অনেকে ভাবে বরের সাথে বাইরে থাকলে কোনো কাজই করতে হয় না, সারাদিন মনে হয় আমরা ঘুমিয়েই থাকি। এই ভিডিওটা সেই সকল মানুষদের জন্য যারা এই চিন্তা ভাবনাগুলো করে। সকাল থেকে অনেক কটা জামা কাপড় কেচে ফেলেছি, তারপরে দেখলাম আকাশটা মেঘলা হয়ে গেছে। আমরা যে ফ্ল্যাটটা এখানে নিয়েছি সেটা একদম রাস্তার ধারে, আর খুব ধুলোবালি হয় শহরে, সেটা তো তোমরা সবাই জানোই। তাই জন্য এই বেড কভারটাই আমাকে সপ্তাহে 2 বার কাচতে হয়, আর আমি নোংরা জিনিস একদম ইউজ করতে পারি না। কাচাকুচি গেল, তারপরে এই যে বড় ছাদটা, ওটা গোটাটা ঝাড়ু মেরে আমাকে মোছাতে হয়। হ্যাঁ, তবে সিঁড়িটা আমার রোজ করতে লাগে না, এই ছাদটা তবে রোজ করতে হয়, কারণ ওটা আমি ইউজ করি। আর বাইরে যেহেতু অনেক নোংরা থাকে, ওগুলো সব রুমের ভেতরে ঢুকে যায়, তখন রুমটাও নোংরা হয়ে যায়। তারপর রুম, কিচেন সবকিছু পরিষ্কার করে স্নান করতে চলে যায়। বিয়ের পরে এই বেল্লাবিটা শাওয়ার জেলটা আমি ইউজ করি, এটা নিয়ে আমার 3-4টা শেষ হয়ে গেল। স্নান করেই চলে আসলাম ফুল তুলতে, যেহেতু এটা রুম মালিকের ফুল গাছ, তাই জন্য একটার বেশি আমি তুলি না। আর এখানে একটা শিবের মূর্তি আছে, যেটা শ্রাবণ মাসে আমি জল ঢেলেছি। আমি যতটা পেরেছি আমার ঠাকুরকে আমি ততটাই সাজিয়ে রেখেছি। এখন ফুল আর ধূপ দেখিয়ে নিলাম। তো গীতাটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আসার সময়। আমি এটা বাড়িতে যখন ছিলাম তখনও করতাম, আর এখানেও করি। যখন আমি ঠাকুর পুজো করি বা যখন কাজ করি, হরে কৃষ্ণ নাম ছেড়ে তারপরে কাজ করি। দুপুর পর্যন্ত রইলো, বাকিটা আমি পরের পার্টে দেখাচ্ছি।